হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। অনেক দিন পর আমি কিন্তু আবার বড় ভ্লগ করছি, আর এবার থেকে রোজ রোজই বড় ভ্লগ করার চেষ্টা করব। কারণ হচ্ছে যে আমাদের একটু নেটের প্রবলেম হয়। নেটের প্রবলেম বলতে গেলে এইটা না যে মানে আমার ফোনে নেট থাকে না, সেটা নয়। আসলে আমার দুটো ফোন, বাট দুটো ফোনের নেট দিয়ে যদি শেষ হয়ে যায় ব্লগটাকে ছাড়ি, তাহলে পরে আর ফোন দেখা যাবে না বা কোনো কিছু পোস্ট করা যাবে না। তো তার জন্য আমি ছাড়তে পারতাম না ওই ভেবে। বাট এখন ফ্যামিলি প্যাকেজ নিয়ে নিয়েছে, মানে যেটা এখন চলছে ভিআইতে। তো যার জন্য আমি এখন ব্লগ বা যা ইচ্ছা হোক সারাদিন আমি সব কিছু পোস্ট করতে পারবো। তাই আমি আজকে দিয়ে বড় ব্লগ করা স্টার্ট করলাম। আর রোজকার ব্লগ তোমরা রোজকার পেয়ে যাবে, তাও রাত্রির 12টার পরে। চেষ্টা করব 12টার মধ্যে দেওয়ার, যদি না হয়ে ওঠে তাহলে 12টার পরই হতে হবে। তাও আমি চেষ্টা করবো যে সারাদিনের ব্লগটাকে শেষ করে তাড়াতাড়ি এডিট করে যাতে প্রত্যেক দিনের ব্লগটা প্রত্যেক দিনের মধ্যে দেওয়া যায়। তো সপ্তাহে আমি চাইবো যে 2 থেকে 3টে ব্লগ আমি দেওয়ার। জানি না কী হবে, আমি বলি এক করি এক, কারণ অনেক কিছু চাপে পড়ে থাকে যে যার জন্য করতে পারি না। বাট চলো, আজকে আমাদের সারাদিনটা কী করি না করি সব দেখাবো, আর রোজকে সবই দেখাবো। তো বর্ষা তো ঢুকে গেছে, ওয়েদার বাইরে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তবে আজকে বৃষ্টিটা এখনো পর্যন্ত হয়নি, জানি না রাত্রে বৃষ্টি হয়েছিল কিনা। তবে এটা হচ্ছে বাইরের ওয়েদার। আর আমার ঘরের ব্যাপার দেখো, যেটা হচ্ছে আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, সকাল সকাল ঘর মোছা হয়ে গেছে। আর পুজো দেওয়া বোন পুজো দিয়ে গেছে স্কুলে যাওয়ার আগে। আর এখানে আমার ঘরটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, পুরো দেখতেই পাচ্ছ। এই যে ঘর গোছানো কমপ্লিট আমার পুরো। দেন এখন হচ্ছে আমি ঝাড় দেবো, কারণ আমাদের ঘর মোছার পরে সকালে কি হয়, যখন আমি বিছানাটাকে আরেকবার করে ঝাড়ি তখন নোংরাটা পড়ে, যার জন্য আমি ঘরটাকে আরেকবার ঝাড় দেবো। আর এখানে আমি রান্নাটা করলেই আমার কাজ শেষ। তো রান্নাঘরে যাচ্ছি। এখন হচ্ছে ভাত বসিয়েছি, ছোটো গ্যাসে ভাত বসিয়েছি। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, আমি ডালটা ভিজিয়ে রেখেছি। মুসুরির ডালের বড়া করে ঝোল করব আজকে, জাস্ট বড়ার ঝোল আর ভাত, আর কিছু করব না। দেন এখানে ওয়েদারটা দেখো, আমার রান্নাঘরের জ্বালাটা বেশি ভালো লাগে। সব জানলা খুলিনি যাতে ছোটো গ্যাসটা জ্বলতে, তার জন্য কিন্তু ওই হাওয়াতে নিভে যাবে, এই জন্য জ্বালাইনি। চলো ভাতটা হোক, ততক্ষণ আমি যাই ঘরটাকে ঝাড় দিয়ে দিই। সো এখানে কিন্তু আমার ভাত কমপ্লিট। এখানে ক্যামেরা রাখার জায়গা নেই, তাই আমি এইভাবে কথা বলছি। তো এখন হচ্ছে আমি ভাতের ফ্যান ঝরাবো। ভাত কমপ্লিট, এবার হচ্ছে ডালের বড়ার ঝোল হবে, ব্যাস। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে আমাকে ডালটা মানে মিক্সার আছে, বাট একটু প্রবলেমের জন্য চালাতে পারবো না, যার জন্য আমাকে শিলে বাটতে হবে। শিলে আমি সেভাবে বাটতে পারি না, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এখন হচ্ছে আমি কনফিউজ যে কী করব। ফ্যান ঝরানো কমপ্লিট, বাট এবার যেটা হচ্ছে শিলে পেস্ট করা, মানে বাটা, যেটা আমার দ্বারা একদম হয়ে ওঠে না। খুব কষ্টে আজকে বাটবো, আমাদের সবটাই দেখাবো। হেসো না কেউ কিন্তু, ঠিক আছে? ভুলভাল যাওয়া হবে তাই করবো, শুধু খাওয়াটা যাতে হয়ে যায় এরকম একটা ব্যাপার। বাট আমার ডালের বড়া খেতে দারুণ লাগে। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু রান্না যতটা ভালো পারি, পাকোড়া স্টার্টারের মধ্যে যা যা হয় আমি এগুলো ভালো পারি। তো আজকে যেরকম ডালের বড়া করবো, ডালের বড়াটা আমি হালকা হলেও পিষলেও হবে, কারণ কি একটু দানা দানা থাকলে বেশি টেস্টি লাগে। তো আমি যে সেটাই করবো। চলো, ডালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, এটা নরম হয়ে গেছে এখন। আর এখানে হচ্ছে থালা নিয়েছি একটা, আর একটা নিয়েছি জল। এবার চলো এটাকে কাজ কমপ্লিট করি, তোমাদের দেখাই। সো দেখো এখানে আমি বাটতে পেরেছি, কতটা পেরেছি জানি না, তবে অল্প অল্প করে বাটছি। বাট আমার মনে হয় বাটা হয়েছে। আর এর মধ্যে মা বলেছে বেশি জল দিতে না, জল ছাড়া আর ভালোভাবে ময়দা ছাড়া মাখলে খুব সুন্দর হয়। তো আমি মেখেছি, এবার এটাকে পাকোড়া বানাবো। চলো কি পুরোটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। শিলে একবার আমি বেটে ট্রাই করলাম যে পারছি কি না, তো দেখলাম অল্প অল্প আমি পারছি। তো একবার আমি বেটেছি এখন, তো চলো আরেকবার বেটে তোমাদের দেখাই। যদি আমি উল্টো নাকি শিল নোড়া ধরি, মানে বাটি কিছু একটা মাইরন বলছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, খেতে পারলেই সেটা ভালো। কিন্তু এতগুলো ডাল এখন আমাকে বাটতে হবে, সেটা একটু কনফিউজড। সেই অনেকে আমাকে না একবার কমেন্ট করেছিল ইনস্টাগ্রামে বা ফেসবুকে, মনে নেই, না ইউটিউবে কেউ একটা করেছিল যে সারাক্ষণ ভিডিও বানাও, সারাদিনে কোনো কাজ নেই, তাদের মায়ের হাতে একটু কাজ করো। তো দেখো সারাদিন আমি কাজ করি, ভিডিও বানাই, তাও তখন ভিডিও বানানোটা কম হয়ে গেছে, খুব একটা বানাতে ইচ্ছা করে না। দেখো কাজ তো করি, সবসময় সবাইকে দেখিয়ে বেড়ানো যায় বলো, যে রাধে সে চুলও বাঁধে, কেউ বাঁধে না, সেটা তার হয়তো চুল নেই, হতেই পারে। যেহেতু মজা করছিলাম, এখানে আবার বাটা দেখে কেউ হেসো না, কারণ আমি পারি না। আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, মুছেও লাভ হয়নি। বাটাবুটি কমপ্লিট, এবার তোমাদের ফাইনাল দেখাই যে কীরকম বেটেছি। খুব বাজে বেটেছি, তার সাথে সাথে আরেকটা আমার ডাল বাটা শিলে, জানি খুব বাজে হয়েছে, বাট
ঠিক আছে, আমার জন্য এটা ঠিক আছে। বাট এইটার অবস্থা দেখো রান্নাঘরে, 50 আমাকে মানে ডাল যদি 100 দেয়, 50 আমি এখানে ফেলেছি, 50 মনে হয় বেটেছি, এরকম একটা ব্যাপার। তাড়াতাড়ি করে পরিষ্কার করতে হবে, নাহলে আজকে বেঁচে থাকবো না। তো চলো যাই আগে ঘরগুলো গুছিয়ে, মানে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপর রান্নার সময় আমাদের দেখা। আমি এটা ডালটাকে মেখে নিয়েছি, জানি হালুয়া লাগছে, এই যে। আর এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি রান্নাটা করে নিই, কারণ কি আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিই। পুরো রান্না বলতে গেলে ভাত তো হয়ে গেছে, ডালের বড়া ঝোল করবো, হয়ে যাবে। তো তখন কমপ্লিট করে নিই, তারপর আমি আমার ফেসের মধ্যে কী কী ইউজ করি সেটা তোমাদের দেখাবো, তখন কথা বলছি। এখন যাই তাদের রান্নাটা করে। রান্না তো পুরো কমপ্লিট করবো, তোমাদের বলেইছিলাম যে আমি করেছি আজকে হচ্ছে ডালের বড়া আর তার সাথে ভাত। তো পুরো রান্না কমপ্লিট, ঘর মোছা, রান্নাঘর মোছা সব কিছু হয়ে গেছে। তো এখন আমি করবো স্কিন কেয়ার। স্কিন কেয়ার বলতে গেলে শুধুমাত্র এইটাই, যেটা আইস রোলার, অনেকে এটা ইউজ করো। যদি এর মধ্যে আমি কিছু দিইনি আজকে, গোলাপের পাপড়ি বলো বা শসা, যা যা দেয় আর কি এক এক সময় এক একটা, তো আমি তো কিছুই দিইনি। আমি জাস্ট নর্মালি একটা বড় মানে জল এমনি ঢুকিয়ে রেখেছিলাম, আইস হতে দিয়েছিলাম। দেন এটা আমি রেগুলার ইউজ করি, রেগুলার। এবার তোমরা বলো রেগুলার ইউজ করা ভালো কিনা আমি জানি না, তবে আমার মানে আমি একটু রিল্যাক্স পাই, ঠিক আছে। তো এটা আমি এখন ইউজ করব। দেন এটা ইউজ করে আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। 2000 years later. সো আমি ফ্রেশ হয়ে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এসেছি পড়াতে। তো রাস্তাতে একটা বাচ্চা মানে দুজনে খেলছিল, দুটো বাচ্চা। তো সেখানে হচ্ছে আমাকে গালে চুমু দিয়েছে। তো ওকে আমি বলেছি যে আমার গালে চুমু দিয়েছে। তো আমার স্টুডেন্ট কি বলেছে, বল কি বলবি বাচ্চাটাকে? না, ও বলেছে যে ওই ছেলেগুলোকেও লুকিয়ে লুকিয়ে ভয় দেখাবে। আমি বললাম কেন ভয় দেখাবি? বলছে আমি বলবো যে আমার ম্যামকে কেন গালে চুমু খেয়েছে, তাই তো। আমাকে চুমু খেয়েছে বলে ও ভয় দেখাবে লুকিয়ে লুকিয়ে ছেলেগুলোকে, আর বলবে যে কেন চুমু খেয়েছো ম্যামকে। আরেকজনের হাত ভেঙে গেছে খাট থেকে পড়ে। তাই ওকে এখন পড়িয়ে টুড়িয়ে বাড়িতে যাই। আর বাড়িতে গিয়ে একটা শ্যুট করা আছে, কী শ্যুট সেটা তোমাদের পরে বলবো বাড়িতে গিয়ে। এখন আপাতত ওকে পড়িয়ে। সো আমি পড়িয়ে চলে এসেছি, আর বোন হচ্ছে এখন পড়ছে, মানে স্যার এসছে পড়াতে। দেন আমি রান্নাঘরে বসলাম, আর ভাবলাম যে এখনও আধ ঘন্টা না সরি 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে টাইম আছে। তো আমি ভাবলাম চলো এখন যে ক্লাসের মধ্যে হলুদ দিয়ে যে ভিডিওটা হচ্ছে ট্রেন্ডিং, তো সেটা আমি করবো। তো সেটা আমি এখন করবো। তো ছোটোটা ভাবছি করবো, তো ট্রেনিং চলছে যখন, তখন তো আমাকে করতেই হবে। আমি আর ভিডিওটাকে লং করছি না, ভেবেছিলাম তোমাদেরকে ভিডিওটা দেখাবো যে কীভাবে শ্যুট করছি, বাট আর দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে তো তোমাদের কাছে ফার্স্ট আর কি নোটিফিকেশান ঢুকবে আমার ভিডিও এসছে। তো যাই হোক, আর ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করো। আর রিলস কিন্তু আমি আজকে ছেড়ে দেবো, ট্রেন্ডিং যেটা, নিচে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আর তার সাথে কিন্তু আইডিটা আমি দিয়ে দিয়েছি। তো চলো টাটা, আজকের জন্য ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি এবার আসছি। টাটা।